তাদের সবাইকে দেখতাম রাজনীতির নেতৃত্ব দিতেন আমাদের সকলের শ্রদ্ধেয় নাজমুল হুদা পটল চাচা। উনি মূলত আজকে দৌলতপুর থানা আওয়ামী লীগের যে আজকে কেউ আমরা চেয়ারম্যান হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ বিভিন্ন জন বিভিন্ন পোস্টে গেছি। একটা সময় ছিল তখন কিন্তু দৌলতপুর থানা আওয়ামী লীগের অবস্থা কি ছিল আমার মনে হয় আপনারা সবাই জানেন। সেই অবস্থা থেকে আজকে এই যে এই অবস্থায় আমরা আসছি, এতজন এত কিছু হলাম, আমি মনে করি এই অবদানটা কিন্তু তখন একমাত্র ছিল আমাদের নেতা আফাজ ভাই, আর এটা পরিচালনা করতেন আমাদের নাজমুল হুদা পটল চাচা। এটা সত্য। আর আমার ব্যক্তিগতভাবে রাজনীতি আমি করছি বা রাজনীতি শিখছি, যাকে আমি সারা জীবন সবার সামনে আমার রাজনীতির গুরু হিসাবে পরিচয় দিই, আমার শ্রদ্ধেয় আরিফ চাচা। আমি তার কাছ থেকে আমি রাজনীতি শিখেছি এবং 2001 সাল পর্যন্ত আমি সবসময় তার সঙ্গে থাকতাম। তার বাড়িতেই প্রত্যেকদিন রাত্রিতে একসঙ্গে বসে আমরা গল্প করতাম এবং আমৃত্যু পর্যন্ত আমি যতদিন বাঁচবো তাকে আমি রাজনীতির গুরু হিসাবেই কিন্তু শ্রদ্ধা করি। আজকে এটুকু এই কথাগুলো বলার কারণটা হলো, দেখুন আমাদের রাজনীতির মধ্যে আমরা মনে করি দৌলতপুর থানা আওয়ামী লীগ একটা অনেক বড় সংগঠন, এটা একটা বড় পরিবারের মতো। প্রত্যেকটা পরিবারের মধ্যে যেমন কিছু সমস্যা থাকে, আমাদের দৌলতপুর থানা আওয়ামী লীগেরও কিছু সমস্যা থাকবে। সবাই মতামত এক নাও হতে পারে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দিন শেষে যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা কিন্তু সবাই এক হয়ে যাব। যে কথা আমাদের মিন্টু মামা বলল, আমাদের এক হতে হবে, কাউকে না কাউকে তো দায়িত্বটা নিতে হবে। আমি এটুকু বলবো, আগামী 21 তারিখের নির্বাচনের রেজাল্ট কি হবে সেটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। তারপরেও আমি আপনাদের সবার মাঝে আসছি বা আমরা সবাই সবার মাঝে যাচ্ছি, আসছি, সবার সঙ্গে কথা বলছি, আপনাদের কথা শুনছি। কেন করছি? আমাদের উদ্দেশ্যটা হলো, বিগত দিনে যারা যখন সংসদ সদস্য বা উপজেলা চেয়ারম্যান বা অন্যান্য নেতৃত্ব পর্যায়ে ছিলেন, তাদের কি ভূমিকাটা ছিল আপনারা দেখেছেন। আমরা আজকে সংসদ সদস্য, আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা যেটা চাই, অন্যান্য যারা যে ভুলটা করছে আমরা সেই ভুলটা যেন না করি। আমরা চাই দৌলতপুরে কে আনারস মার্কায় ভোট করছে, কে ট্রাক মার্কায় ভোট করছে, বা কে ইগল মার্কায়, কে নৌকা মার্কায় ভোট করছেন, আমরা এগুলো সব ভুলে যেতে চাই। আসুন আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের আন্তরিকতা দিয়ে সবাইকে সমান চোখে দেখে, যারা সম্মানী ব্যক্তি তাদেরকে যার যতটুকু প্রাপ্য ততটুকু সম্মান দিয়ে